হাই বন্ধুরা, আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এসে। আজকে মার্কেটে গেছিলাম, তো আওয়ার পথে নার্সারি থেকে কিছু চারা গাছ নিয়ে আইছি। তো চারা গাছগুলি আমরা দেখাইতেছি, ওকে দেখাবো চারা গাছগুলি কিভাবে লাগাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবো। চলুন তাহলে গাছগুলি লাগানোর লেগে মাটির মিক্সচারটা তৈরি করে লাই। চলো বন্ধুরা, মাটির মিক্সচারটা তৈরি করানোর লেগে আমরা প্রথমে নিয়ে নিয়েছি কিছু নর্মাল মাটি, লগে কিছু গোবর সার, লগে কিছু বালু। তো আমি প্রথমে এটি আগে রেডি করে রাখছিলাম আইনা সেটা এখানে। তো চলুন মিক্সচারটা তৈরি করে লাই। জাস্ট নর্মাল মাটি, গোবর আর বালু দিয়ে মিক্সচারটা তৈরি করুন। কোনো ধরনের কেমিক্যাল কিছু ইউজ করতাম না। আমি কোনো গাছের মধ্যে কোনো কিছু কেমিক্যাল ইউজ করি না, জাস্ট ন্যাচারাল যা কিছু আছে। করতেছি টপগুলি আছে, টপগুলি ড্রেনেজ হোলটি করার লাগে ড্রেনেজ হোলগুলি করতেছি গরম করে, কি দিলি হয়ে যেতেছে না, তো গরম করে নেই। প্লাস্টিকের টপ আনলে এই সমস্যা, টপগুলি করতে লাগে, নিজে করতে লাগে বেশিরভাগ সময়। যদি না করে দেবে তো জানেনি জল বাড়িতে পারতো না, আর গাছের গোড়া বেঁচে যাবো না, গাছ মেরে যাবো। তো বন্ধুরা, যে গরম পড়ছে, কাজ করতে করতে পুরো ঘেমে গেছি গা। মাটির মিক্সচার মোটামুটি তৈরি করে লাইছি, পুরো টপটিও রেডি করে লাইছি। তো আমার বাইরে হয়েছে ক্যাম্পা আর স্প্রাইট, তো একটু ঠান্ডাই খাইলেই। আমরা অস্তে ধীরে যে টপগুলি আছে, টপগুলির ভিতরে মাটিটি বরুম। তো তার আগে মাটি বরণের আগে আমরা একটা জিনিস করতে লাগবো। আমরা যে হোলটি করছি ড্রেনেজের লেগে, ভিতরে যে এক্সট্রা গাছের মধ্যে জল দিলে যে জলটা এক্সট্রা জল থাকবো, এটা বাইরনের লেগে আমরা তো হোল তো করে লেছি, 2টা করে হোল করছি। তো জলটা যাতে আমরা মাটি দিলে যাতে ইজিলি যাতে জলটা বাইরিতে পারে, আমরা প্রতিটা হোলের মধ্যে এইভাবে একটা পাথর দিয়ে দেবো। হোলের মাথার মধ্যে দেখুন তো তাদের একটু কিভাবে দিতে, এভাবে প্রতিটা হোলের মধ্যে একটা করে পাথর দিয়ে তারপর আমরা এটার মধ্যে মাটি দিয়ে দেব। আমি যে পাথরগুলি দিচ্ছি, পাথরগুলি সাধারণত ফিল্টারের কাজ করবে। কোনো কারণে যদি মাটি যদি জাম হয়ে যায় তাহলে ওই পাথরগুলি দিয়ে সেটা জল বেরিয়ে যাবো। যেভাবে ফিল্টার হয় এইভাবে ফিল্টার হয়ে যায়, যে এক্সট্রা জলগুলি থাকতো না। অন্য যে টপগুলি আছে, মাটির টপগুলি আছে বা সিমেন্টের টপগুলি আছে, ওগুলি তো জলটারে নিষ্কাশন করে নেয় বা এটা আস্তে আস্তে শুকায় যায়। কিন্তু প্লাস্টিকের টপের মধ্যে তো ওই সুবিধা নাই, এটা জলটা শুকায় না, এটা জলটা লাগিয়ে থাকে তো সবসময়। যার কারণে আমরা গাছ লাগাইলে প্রতি সময় আমরা অনেক সময় দেখি যে গাছ মরে যেতেছে বা গাছ পাতাগুলি ঝরে যেতেছে। তো এই সমস্যাটা হয় আমরা বেশিরভাগ যে আমরা যে প্লাস্টিকের টবগুলো আছে, প্লাস্টিকের টবের মধ্যে। তাই আমি প্লাস্টিকের টবের মধ্যে গাছ লাগাইতে চাই না, আমি সবসময় সিমেন্টের টব বা মাটির টবের মধ্যে ব্যবহার করি। মাটির মধ্যে গাছগুলি আসছে দেখতে পারবেন, এই সবগুলি সিমেন্টের টবের মধ্যে লাগাই না। এখন লাগাবো এটা, এটা অলরেডি একটা পটের মধ্যে আছে। এটা একটা ছোট পট ছিল, ছোট পটার থেকে বাইর করে সেটা আমরা একটা বড় একটা পটে লাগাবো। তো এটা তো অলরেডি বৃষ্টিতে ভিজা আচ্ছা, মাটিটা টপের লোকে লাগিয়ে রয়েছে, ভিজো না, মাটিটা ভিজাবো না, এটা তো সুন্দরভাবে বাইরিত না। আমরা এটা সাইডে দিয়ে সেটা একটু একটু কেটে কেটে দেবো, দেখি বাইরে হয়নি। কিছু রোদ কেটে দেবো যাতে গাছটা নতুন ভাবে আবার গ্রো করতে পারে গাছটা। লাগানিও কমপ্লিট, সুন্দর হয়েছে গাছের গাছের একদম নিচে পর্যন্ত আইছে। সুন্দর করে গাছটা বসে দিলাম, সাইডে দিয়ে হালকা একটু মাটি দিয়ে দেবো। আমি কিন্তু গাছের কিছু মাটি কিন্তু ভেঙে ভেঙে ফেলাই দিতেছি, কেটে ফেলাইতেছি, যাতে গাছের রুটটি যাতে নতুন মাটিটা যেটা দিচ্ছি এটা যাতে সাথে সাথে ইজিলি যাতে
বন্ড হইতে পারে খুব তাড়াতাড়ি, তাহলে আমি মাটিটি কিছু ফালাই দিতেছি। আবার পুরোপুরি ফালাইতে হবে, পুরোপুরি ফালাইলে গাছটা মরে যাবো গা। তো অল্প কিছু ফালাইছি, হালকা একটু বাইর করছি, সবখানে সুন্দর করে বসাই দেবো গাছটাকে মাটির মধ্যে। বন্ধুরা গাছ লাগানি তো মোটামুটি শেষ। এখন আমরা গাছের মধ্যে জল দেবো। তো প্রথমে দেখেন গাছের মাটিগুলি কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, তো এমনিতেই ভিজা, তো এত বেশি জল দেওয়া লাগতো না। জাস্ট ভিতরে যাতে মাটির ভিতরে যে একটা আছে এটা যাতে না থাকে, তার লাগে আমরা গাছটার মধ্যে হালকা হালকা করেছিলাম জল দিয়ে দিই। হালকা জল দিলাম, গাছের দিকে চলো। হালকা জল দিয়ে দিলাম। এখন 2 থেকে 3 দিন আমরা গাছটারে নর্মাল যে কোনো একটা ছায়া জায়গার মধ্যে রাখুন, যে জায়গার মধ্যে কোনো রোদ লাগে না। তারপর 3-4 দিন পরে আমি গাছটারে ডাইরেক্ট সানলাইটের মধ্যে আনুন। গাছটা সুস্থ থাকবো এবং খুব সুন্দর গ্রো করবো। এখানে ভিডিওটা শেষ করতে চাই, নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হইব। টাটা, বাই বাই।